দর্শক, কক্সবাজার সীমান্তে এখনো উত্তেজনা কাটেনি। এ নিয়ে আরো জানাতে টেকনাফ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী তাইফুর রহমান তুহিন। তুহিন, আমাদেরকে জানাবেন টেকনাফ সীমান্তে এখনকার পরিস্থিতি কেমন? ধন্যবাদ আপনাকে। যেটি বলছিলেন যে আসলে টেকনাফের আমরা রয়েছি হোয়াইখং সীমান্তে, যেখানে গত রোববারে কিন্তু যেই ভয়াবহ যেই ঘটনাটি সেটি কিন্তু ঘটেছে, যেখানে আমরা দেখেছি যে মিয়ানমারের যে বিচ্ছিন্নতাবাদী যে সংগঠনগুলো রয়েছে সেই সাথে যে আরাকানের যে যারা আর্মি রয়েছেন, আরাকান আর্মি, তাদের সাথে তাদের কিন্তু ব্যাপক গোলাগুলি ঘটে। সে কারণে কিন্তু আমরা দেখেছি যে তাদের এই গোলাগুলি, অর্থাৎ আমি যেখানে আপনার যেই দৃশ্য দেখাচ্ছি, এই দৃশ্যটা কিন্তু হলো বাংলাদেশ সীমান্ত। এবং বাংলাদেশে আমরা যেখান থেকে দাঁড়িয়ে আছি এখান থেকে প্রায় 2 থেকে 3 কিলোমিটার দূরে হলো মিয়ানমার সীমান্ত। কিন্তু মিয়ানমারের সেই আরাকান আর্মিদের সাথে ওখানে যারা বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলো রয়েছে, যেমন আরসা সহ অন্যান্য যে সংগঠন, তাদেরকে কিন্তু ধাওয়া করতে গিয়ে, অর্থাৎ তাদের মধ্যে যে সংঘর্ষটি ঘটে, সেই সংঘর্ষ এক পর্যায়ে কিন্তু তারা বাংলাদেশের সীমান্তে চলে আসে। এবং চলে আসার পরে কিন্তু এই যে দেখছেন যে সীমান্ত, এই এলাকাটি কিন্তু আসলে একদিকে আরাকান আর্মি, অন্যদিকে কিন্তু যে আরসা থেকে শুরু করে অন্য যেই বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলো রয়েছে তাদের কিন্তু পদচারণা এবং তাদের দখলে কিন্তু এই মুহূর্তে রয়েছে। আমরা দেখেছি যে বেশ কয়েকদিন ধরেই কিন্তু এখানে ব্যাপক গোলাগুলির হয়েছে এবং মর্টার শেল নিক্ষেপ করা হয়েছে। আমরা এলাকাবাসীর সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে বেশ তারা কিন্তু এখন অনেকটাই আতঙ্ক বোধ করছেন, কারণ এই যে মাছের ঘেরগুলো দেখা যাচ্ছে যে এগুলো কিন্তু আসলে এই বাংলাদেশ সীমান্তের মাছের ঘের, যারা এখানে বসবাস করছেন তাদের কিন্তু এই ঘের। তবে এখানে তারা এখনো যেতে পারছেন না, কারণ যেটি জেনেছি যে এই এলাকাগুলোতে বিভিন্ন জায়গায় কিন্তু আসলে মিয়ানমারের যে আরাকান আর্মি রয়েছেন তারা কিন্তু এখানে মাইন পুঁতে রেখেছেন, যে কারণে কিছুদিন আগেও কিন্তু এখানে এক জেলের মাইন বিস্ফোরণে তার পা বিচ্ছিন্ন হয়ে গেছে। এভাবে করে এ কারণেই কিন্তু আসলে তারা কিন্তু এই এলাকায় আসলে ঢুকতে এখন পারছেন না। তবে বিজিবি কিন্তু টহল মোতায়েন রেখেছে। তবে যেটি বলা হয়েছে, অর্থাৎ যেটি আমরা জানতে পারছি, এলাকার মানুষ যেটি বলছেন যে আসলে এই এলাকাটি এখনো বিচ্ছিন্নতাবাদী যে সংগঠনগুলো রয়েছে তাদের কিন্তু দখলে রয়েছে এবং এখন পর্যন্ত কিন্তু আসলে পরিস্থিতি এখনো শান্ত নয়। তবে এলাকাবাসীর ধারণা যে কোনো সময় আসলে বড় ধরনের দুর্ঘটনা ঘটার কিন্তু আশঙ্কা রয়েছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।